আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের সবাইকে নিয়ে ঢাকার খুব কাছে হাসনাবাদ কবুতরহাট থেকে ঘুরে আসব। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে হাটের ভিতরে নিয়ে যাই। যদিও হাটটি কবুতরহাট নামে পরিচিত, কিন্তু এখানে আসলে আপনি দেখতে পাবেন কবুতরের পাশাপাশি দেশি মুরগি, দেশি হাঁস, চীনা হাঁস, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, তারপরে আপনার বিড়াল, টিয়া পাখি, লাভবার্ড, বাজরিগার, কোকাটেল, বিভিন্ন প্রকারের পাখি। তবে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, আপনারা ফলো করেন। একজোড়া ময়না পাখি দেখলাম, যদিও আমাদের দেশি পাখিগুলো এভাবে খাঁচার ভিতরে বন্দি করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরও মানুষ শখের বিষয় এগুলো বসে থাকে। কোকাটেল পাখিটা খুব সুন্দর। কোকাটেল পাখি ছাড়াও বেশ কিছু লাভবার্ড দেখলাম, খুব সুন্দর সুন্দর কালার। জায়গা নেই, জায়গা থাকলে বাসায় আনতাম কিছু পাখি। ও দেখেন কি সুন্দর মুরগি দেখা যেতেছে। এই যে পার্সিয়ান বিলের বাচ্চা, খুব সুন্দর। তো একটা জিনিস না বললেন না, সেটা হইতেছে আপনি পশু পাখির হাটে যতই ঘুরবেন আপনার ততই ঘুরতে ইচ্ছা করবে। আর তার উপরে যদি আপনি পশু পাখি ভালোবাসেন তত কথাই নাই। আমি ব্যক্তিগতভাবে পাখি খুব পছন্দ করি, যদিও শখ আছে, কিন্তু পাখি পোষার মতো জায়গা আমার নাই। ঢাকা শহরের বাড়িতে নিজের থাকাটাই তো কষ্টের, তার উপরে পশু পাখি কোথায় রাখবো বলেন। তো সব মিলে আজকের হাটটা খুব জমজমাট দেখলাম, খুব মানুষ কেনাকাটা করতেছে, দেখে ভালো লাগলো অবশ্য। আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেন নাই, সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা ছিল আপনার নারায়ণগঞ্জ জেলার সোনাকান্দা সাপ্তাহিক যে হাট বসে সেই হাটটা নিয়ে। সেই হাটটা খুব সুন্দর, যারা যারা ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা না বললেই নয়, যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।